3 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রাম জুড়ে নেই বিদ্যুৎ। হাঁসফাঁস গরমের সাথে সাথে এলাকা জুড়ে দেখা দিয়েছে পানীয় জলের সংকট। গ্রামের মূল রাস্তায় একাধিক বিদ্যুৎ খুঁটি ভেঙে বন্ধ হয়ে আছে যোগাযোগ। ঘটনা যুবরাজনগর বিধানসভার অন্তর্গত হাফলং পঞ্চায়েতের বীরেশপাড়া এলাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, গত রবিবার দুপুরে ঝড় তুফানে ওই এলাকার প্রায় 10টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ ছিন্ন হয়ে পড়ে। এতে সমস্যা দেখা দেয় গোটা এলাকা জুড়ে। ঘটনার পরক্ষণই বিদ্যুৎ দপ্তরের নজরে বিষয়টি গেলেও আশ্চর্যজনকভাবে ঘটনার 3 দিন অতিক্রান্ত, অথচ এখনও দপ্তর ওই এলাকায় বিদ্যুৎ দিতে পারেনি। এমনকি এলাকার রাস্তার উপর পড়ে থাকা ভাঙা বিদ্যুৎ খুঁটিগুলো রাস্তা থেকে সরানোর সময় মেলেনি দপ্তরের। এই এলাকাটিতে মূলত চা বাগানের শ্রমিক ও উপজাতিদের বসবাস। 3 দিন যাবৎ একনাগাড়ে বিদ্যুৎ না থাকায় এলাকায় সবচাইতে বড় সমস্যা হয়ে উঠেছে পানীয় জলের সমস্যা। পাইপলাইনে পানীয় জল না আসায় এলাকার জনগণদের বহু দূর থেকে গিয়ে কুয়ো কিংবা ছড়ার জল সংগ্রহ করতে হচ্ছে। বিদ্যুতের অভাবে মোবাইল সুইচ অফ হয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সকলেই। এক কথায় এলাকার জনগণের জনজীবন বর্তমানে অতিষ্ঠ হয়ে উঠেছে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ইলেকট্রিকের পোল ভাঙা আছে, এটা কবে হয়েছে? এটা তো গত 5 তারিখ রবিবারে তুফানের কারণে এই ইলেকট্রিকের খুঁটিগুলা ভাঙ্গিয়া পড়ছে। কতটা খুঁটি হইবে? প্রায় এদিকে এখান থেকে প্রায় 6-7টা খুঁটি ভাঙ্গিয়া পড়ছে। ইলেকট্রিকটা জানাইছেন দপ্তর? আমরা বারে বারে জানাইতে আছি, তারাও জানে, আইয়া কোনো এখন পর্যন্ত কোনো কাজ শুরু করছে না। আমরা গ্রামবাসীরা খুব কষ্ট পাইতে আছে কারেন্টের লাগি। জল নাই, জলের মেশিন চলেন না কারেন্টের লাগি। জল কত পরিবার প্রায় 100 পরিবার গ্রামের মধ্যে বাড়িঘর আছে। এটা কোন গ্রাম? এটা হলো হাফলং গ্রাম, 7 নম্বর ওয়ার্ড, হাফলং পঞ্চায়েতে। এই 100 পরিবারের বাড়িতে কারেন্ট নেই? না স্যার, বীরেশপাড়াতে আজ 3 দিন যাবৎ কারেন্ট নেই, আপনার বিষয়টা জানা আছে? নমস্কার সবাইকে। এটা জানা আছে, আমাদের গত 5 তারিখ রবিবার বিকালবেলা যে ঝড় তুফান হয়েছিল, তো এখানে আমাদের মানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের পুকুর আমরা গেছিলাম এখানে স্পটে, যাওয়ার পরে মানে একটা জায়গাতেই মানে 10টা আমাদের ইলেকট্রিকের পুল ভাঙছে। এছাড়া আমরা আরও বিভিন্ন জায়গাতে আরও একটি লাইনও ভাঙছে বিভিন্ন জায়গাতে। তো আমরা গত কালকে তো আমরা সকালবেলা ঝড় বৃষ্টি অনেক একটু আমার কাজে হ্যাম্পার হয়েছে, তো আমরা দুপুরবেলা থেকে কাজ শুরু করছিলাম। কাজ শুরু করার পরে এখন মোটামুটি কালকে আমরা 70 থেকে 80% আমরা পাওয়ার দিতে পারছি। বাকি কাজটা এখনও চলছে, এজেন্সি এনগেজ করা আছে এবং আপনার স্টাফও বিভিন্ন ভাগে কাজ করা হইতেছে। কিন্তু বীরেশপাড়ার তো বক্তব্য যে 3 দিন যাবৎ কোথাও কারেন্ট আসেনি এবং যে আপনার ইলেকট্রিক পোলসগুলো ভেঙেছে সেগুলো রাস্তার মধ্যে এখনও ফেলা অবস্থায় আছে, মানুষের যাতায়াতেও সমস্যা হচ্ছে। তো এটা আমরা গতকালকে আমরা গেছিলাম, কিন্তু আমাদের এজেন্সির লোক ছাড়া এটা সম্ভব হয় না, যেহেতু এটা পুলের ব্যাপার, আমাদের স্টাফ সেরকম কম আছে। তো আজকে আমরা এসে অবশ্যই মানে রাস্তা থেকে আমরা সাইড করে রাখা দিব এবং আমাদের 9 মিটার পুলও আমাদের এখানেও মানে স্টোরে নাই। তো আজকে আমরা সকালবেলা গেছে আমবাসাতে, তো এখান থেকে পুলটা আজকে বিকালে ঢুকবো এবং আগামীকালকে আমরা কাজটা দেবো। কবে নাগাদ আপনার খুঁটিগুলো পরিবর্তন করা হবে? খুঁটি ধরেন কালকে যদি একদিন হয়, মোটামুটি কালকে পরশুর মধ্যে কাজটা হয়ে যাবে, 2 দিনের কাজটা হয়ে যাবে। কালকে যদি সম্ভব না হলে পরশু দিন অবশ্যই আমরা চেষ্টা করবো। গত রবিবারে ভাঙা হলো, এখন পর্যন্ত স্যার খুঁটি আনলেন না আপনারা? না, অ্যাকচুয়ালি আমাদের মানে যুবরাজনগর এবং আমাদের দমনগর ডিভিশন এবং সার্কেলেই 9 মিটার পুল শর্টেজ আছে নাই। এই জন্য কালকে আমি ডিএম সাহেবের কথা কইয়া আমরা আজকে সকালবেলা পাঠাইছি আমার থেকে এখন গাড়িতে দূর হইতেছে খুঁটি, এটা বিকালে ঢুকবো এবং কালকে থেকে আমরা কাজটা করতে পারবো।